হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার শুরু করতে চলেছি একটা নতুন ভ্লগ। এখন বাজে হচ্ছে রাত্রি 9:05 আর এতক্ষণ হচ্ছে ইভানের সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ও একটুখানি পড়াশোনা করলো। তো তারপরে আমার মনে হলো যে আমি এবার একটুখানি স্কিন কেয়ার করবো। তো স্কিন কেয়ার করবো বলতে ওই ফেসটা তো আমার ক্লিন করা আছে, ফেসটা ক্লিন করে নিয়েছি। একটা ফেস মাস্ক লাগাবো। আর নায়কার একটা ফেস মাস্ক আছে, ওইটা হচ্ছে কি জানো, স্পট কারেক্টার। তো এই স্পট কারেক্টার ফেস মাস্কটা আমার ভীষণ প্রিয়, ওটা আমার ওপর ভীষণই এফেক্টিভ। তো এখন আমি ওটাই অ্যাপ্লাই করব, আর তারপরে দেখি কি করি। চলো তোমাদের সাথে সেগুলো সবই শেয়ার করি। আমি এখন কারেন্টলি এই যে ফেস ওয়াশটা আছে বায়োডার্মার, এটা ইউজ করছি। আর এটা ভীষণ ভালো, মানে বিশেষত যাদের অয়েলি স্কিন, যাদের অ্যাকনে প্রবলেম আছে তাদের জন্য এটা ভীষণই এফেক্টিভ। আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি, আমার এখন কারেন্ট ফেভারিট মাস্ক যেটা। আর সেটা হচ্ছে এই যে নায়কা ক্লে 8 এখানে এই যে এসে গেছে আমাকে ডিস্টার্ব করতে। তোমার আঁকা কমপ্লিট? তোমার ড্রয়িং করা কমপ্লিট? কি ড্রয়িং করেছো? ফিশ? তাই? কি কালার করেছো ফিশটা? অরেঞ্জ ফিশ? আবার এটা কি? এটা কি রয়েছে প্যাকেটটার মধ্যে? দেখেছি আমি এই প্যাকেটটার মধ্যে না, আমি বলছি একটু আর কি চোখের আড়াল করতে হবে। আর ও কিছু না কিছু এই জোর করা হয়ে গেল অলরেডি। আমি আবার ওটাকে পরিষ্কার করলাম। তো প্যাকেটটার মধ্যে ছিল হচ্ছে পাউডার। আর পাউডার আমি ঘরের কোনো একটা আর কি কাজ করছিলাম, আর ও তখন ড্রেসিং রুমে বসেছিল, এরমই খেলা করছিল, ওর খেলনাপত্র নিয়েই বসেছিল। তো ওখানে ওই বেবিদের যে পাউডারটা হয় ওই পাউডারটা ছিল। ও কি করেছে, পাউডারটা পুরো একদম ঢেলে ড্রেসিং টেবিলের ওপরটা পুরো একদম ভরিয়ে দিয়েছিল। তো ওখানটার থেকে আমি কিছুটা আর কি পরিষ্কার করে ওর মধ্যে চেঁচে রেখে দিয়েছি। কি করব, কোথায় কি ফেলবো, পাউডার ফেলে দেবো কি বুঝতে পারিনি, ওই জন্য আমি প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম। আর তোমাদেরকে আমি যখন বলছি ঘটনাটা, যে মানে বলতে যাব, তখনই মানে আমার চোখটা জাস্ট ওর থেকে আর কি সরানো ছিল। আমি তাকিয়ে দেখি ওইটার থেকেও আবার ওই সেম কাজটাই করছে। মানে ওর থেকে আর কি 1 সেকেন্ডের জন্য চোখ ফেরানো যাবে না। মানে এবার এতক্ষণ ধরে আমি এখানে তোমাদের সাথে কথা বলছি, আমি জানি না ওখানে ও কী করে ফেললো অলরেডি। কিছু একটা নিশ্চয়ই করছে। ভেরি গুড। না, ওটা সিপিইউ নয়, বলো ইউ। এটা কি বলে? ইউ? স্ক্যানার, গুড। এটা কি ইউ? ভেরি গুড। প্রিন্টার, ভেরি গুড। তারপরে ওটা মনিটর। আচ্ছা, তুমি ভালো করে পেরেছো। পরের পেজে যাই। তুমি একদম গুড বয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। এবার এইটার নামগুলো বলে দাও। এগুলো কি? ভেরি গুড। পরের পেজে যাও। পরের পেজে এটা বড়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলো? আচ্ছা, প্রিন্টার। এটাও প্রিন্টার। আচ্ছা, এটা? আচ্ছা, এটা হার্ড ডিস্ক। ওয়াও। এগুলো এখানে কি আছে? আচ্ছা, এটা কি? আচ্ছা, এই দুটোর নাম জানো? কি বলে মা, এটাকে কি বলে? ওটা তুমি জানো না? এটা বাবির আছে? আচ্ছা, ঠিক আছে, আমি তোমায় বলে দিই। ঠিক আছে, এইটা হচ্ছে ওয়েব ক্যামেরা, ঠিক আছে, আর এটা হচ্ছে জয়স্টিক। ঠিক আছে। আচ্ছা, এটা কি? শার্ট। এটাকে কি বলে? পেন। ভেরি গুড, পেন ড্রাইভ। হ্যাঁ, ওই তো ম্যাচিং করতে বলেছে। এখনো আবার একটুখানি পড়াশোনা করতে বসেছে, তার কারণ হচ্ছে ও ভীষণভাবে বদমাইশি করছিল, সেই জন্য ওকে আবার আমি পড়তে বসিয়েছি। আর ওর মানে এখন আর ওর কি পড়াশুনো, কিন্তু ওর যে সমস্ত আর কি সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে ওর কম্পিউটারটা আর কি পড়তে একটুখানি ভালো লাগে। তো ওই বুকটা নিয়েই আর কি বসেছে, আর ওটাই এখন আপাতত পড়ছে। ওর মন মানে ভীষণই চঞ্চল, মানে খুব বেশিক্ষণ আর কি একটা কোনো কিছুতে স্টিক করে না, কিন্তু যতক্ষণ আর কি পড়াশোনার মধ্যে থাকে বা বসে কোনো কিছু করে, কোনো অ্যাক্টিভিটি করে, ততক্ষণ আর কি মানে মনে হয় যেন শান্তি, মানে কোনো রকমের কোনো বদমাইশি না, কোনো কিছু নেই। আচ্ছা, এবার তাহলে তুমি কোন বুকটা পড়বে? কোন বুকটা পড়বে বলো? অওয়া নাকি এবিসিডি? অওয়া। আচ্ছা, বুকটা নিয়ে এদিকে চলে এসো, যেখানে বসেছিলে।
পা গুটিয়ে পড়তে হয় তুমি জানো না? কীভাবে বসে পড়াশোনা করতে কীভাবে বসতে হয় মাম? দেখো ফেস মাস্কটা ক্লিন করার পরে ফেসটা ভীষণভাবে ক্লিন লাগে। আর আমার এই জিনিসটাই ভীষণ ভালো লাগে এই ফেস মাস্কটার, মানে মুখের সমস্ত অয়েল ডার্ট সমস্ত কিছু একেবারে ক্লিন করে দেয়। আর এটা দেখো মাস্কটাকে দেখো, আশা করি মানে ক্যামেরাতেও বোঝা যাচ্ছে যে ঠিক কতটা কি ক্লিন হয়েছে। ওরে বাবারে, আর এটা কিন্তু মানে স্কিনটাকে না একটু ড্রাই করে দেয়। হ্যাঁ, মানে পুরো ফেসটাকে তুমি যখন ক্লিন করবে, যেটা বলছিলাম যে যাদের স্কিন ড্রাই তাদের জন্য এই ফেস মাস্কটা একদমই না। তার কারণ হচ্ছে এটা লাগানোর পরে ফেসটা ভীষণভাবে ড্রাই লাগে। মানে আমার তো অয়েলি স্কিন, তাও আমারই এত আর কি ড্রাই লাগছে। তো যাদের ড্রাই স্কিন তারা লাগালে তাদের আরও অনেক বেশি ড্রাই লাগবে, খুব খড়খড় করবে। আর যাদের এমনিও নর্মাল স্কিন বা অয়েলি স্কিন তারাও এই ফেস মাস্কটা লাগানোর পরে মানে ক্লিন করার পরে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। পরের দিন সকাল, মানে আজকে হচ্ছে 12 তারিখ, আর আমি এখন যাচ্ছি ছেলেকে স্কুলের থেকে আনতে। এখন বাজে হচ্ছে 12:05, আর আজকে ওদের 1 ঘন্টা স্কুল হয়ে ছুটি হয়ে যাবে। তার কারণ হচ্ছে আজকে ওদের স্কুলে কোনো রকমের কোনো ক্লাস নেই, শুধুমাত্র বসন্ত উৎসবের ওই কয়েকটা প্রোগ্রাম হবে, তারপরেই ছুটি। স্কুলে আজকে বাকি যারা উঁচু ক্লাসের আছে, মানে 1, 2, 3, 4, তাদের হয়তো এরপরও প্রোগ্রাম আছে, কিন্তু যারা ছোট মানে প্লে গ্রুপ, নার্সারি, তাদের আগে ছুটি করিয়ে দিয়েছে। এই কালারটা তোমাকে এখানে কে লাগিয়ে দিয়েছে? এমা এই ওই কালার আর এই কালার আলাদা। এটা তো হ্যাপি হোলির জন্য ম্যাম লাগিয়ে দিয়েছে তোমায়। হাট, এটা দিয়ে তো আমরা কালার করি কালার বুকে। বোকা নাকি তুই? আচ্ছা হ্যাপি হোলি হলো, আচ্ছা হ্যাপি হোলি হলো। হ্যাঁ স্কুলে আজ হ্যাপি। এই বাবা, কি বার করছো? চকলেট কে দিল? ম্যাম দিয়েছে। কে দিয়েছে ওটা? ম্যাম দিয়েছে। বাবা, কি চকলেট দিয়েছে? ক্যাডবেরি চকলেট। দেখি কি করবে তুমি এই চকলেটটা? আমি কি করব? এটা আমি খুলে দেবো? থাক, এটা খেতে হবে না। কিছু দেখান। ওই রংটা তুমি হাত দিয়ে ঘাটছো, মুখে দিচ্ছ, সেই জন্য মুছে দাও। কি হলো আজকে স্কুলে? স্কুলে হ্যাপি হোলি হলো? ওটা দেখো কোথায় চলে যাচ্ছে, দেখো প্যাকেটটা, ওখান থেকে নিয়ে এসো। ওটা ওখানে নাহলে পড়ে যাবে, ডাস্টবিনে ফেলতে হবে। আমার হাতে দিয়ে দাও। এটা কি তোমার হাতে? এটা ইয়েলো কালারের। এটা কি? এটা কি হাতে? এটা ইয়েলো কালারের। এটা কি? সিংহ। এটা তোমায় কে দিয়েছে? গুবলু। চকলেটটা ভালো। তুমি ডান্স করলে স্কুলে? কি ডান্স? সকালবেলা ডান্স করেছো? কি ডান্স করেছো সেটা বলতে পারবে না? পারবে না? এখন আবার যাবে স্কুলে? হ্যাঁ, আজকে আর কি ওদের স্কুলে বসন্ত উৎসব ছিল। বসন্ত উৎসব মানে কি, ওই বাচ্চারা আর কি একটুখানি নাচ গান করবে, একটুখানি আবৃত্তি করবে, তারপর এই বাচ্চাদেরকে একটুখানি অল্প করে আর কি আবির লাগানো হবে। আর বড় ক্লাসের যারা, তারা আর কি মানে এখনও ওদের হয়তো প্রোগ্রাম চলবে, কিন্তু যাদের আর কিরকম প্লে গ্রুপ, নার্সারি, ওদের 1 ঘন্টা মতন রেখেই ছেড়ে দিয়েছে। মানে ওরা ওই গেছিলো ওই 11টা নাগাদ, 12টার সময় তো ওদের ছুটি হয়ে গেছে। তো স্কুল থেকে তো চকলেট দিয়েছে বাচ্চাদের সবার হাতে, আর আমার ছেলে বসে এখন চকলেটটাকে খেয়ে হাত ধুয়ে এসে আবার বসেছে। দে তুই একটা, দে আমাকে চকলেট দে একটা। কেন? দে একটা চকলেট, দে একটা চকলেট। না চকলেটটা কোথায় গেল? আমায় দে। তুই খেলি যে, আমাকে দে। আমি খেয়ে নিয়েছি না, আমাকে একটু দাও। আমি তো বলেছি না সবসময় শেয়ার করে খেতে, আগে দেবে তারপর খাবে। একটা থাকলে হাফ করে খাবে। আমি তোমার সামনে ছিলাম, তুমি আমায় দিলে না কেন? বলো কেন দাওনি? আমায় দাও, চকলেট দাও। আমি চকলেট খাবো, আমায় চকলেট দাও। তুমি একা খেয়ে নিয়েছো?
আমায় দিল না, আমায় দিল না, কুতুটা আমায় দিল না, আমায় দিল না। তুমি লায়ন কে? এটা কি বাবা রে, আমার তো ভীষণ ভয় লাগছে, পড়ে যাবি। ও ডেকে কি হয়েছে, এরম ভাবে উঠছো কেন? লায়ন বলে ওরম ভাবে উঠতে হবে না, এমনি স্ট্রেটই ওঠো। আবার কোথায় যাচ্ছ? যা যা যা, হ্যাঁ ধরো। যা যা, আর হবে না, এবার ওটা ছিঁড়ে যা। এখন প্রায় বিকেলের দিক, ইভান তো ঘুমিয়ে পড়েছে বাড়িতে, আমারও খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি হচ্ছে একটা ফ্রেন্ডের বাড়িতে। ফ্রেন্ডের বাড়িতে বলতে কি, আজকে ওর মেয়ের হচ্ছে অন্নপ্রাশন, তো আমাকে আজকে বলেছিল আমাকে একটুখানি সাজিয়ে দিস, তো ওখানেই যাচ্ছি। মানে সকাল থেকে আর কি ওখানেই থাকার কথা ছিল আজকে, কিন্তু যেহেতু আজকে ছেলের স্কুলের ওরকম প্রোগ্রাম ছিল, ওটা অ্যাটেন্ড করতেই হতো। তারপরে স্কুল থেকে এলো, ওকে আবার সেই স্নান টান করানো, ওই করতে করতেই অনেক লেট হয়ে গেছে, সেই জন্য সকাল থেকে আর যাওয়া হয়নি। আমি একেবারে এখন যাচ্ছি, এখন ওকে রেডি টেডি করে আবার চলে আসবো। বিকেলবেলা থেকে রিসেপশন, বিকেলবেলা আবার বাড়িতে এসে রেডি হয়ে তখন আবার যাব। রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখতে থাকো ব্লগটা। এই হচ্ছে আমাদের ভেনিউ। এখন মোটামুটি এটা সাজানো চলছে, সাজানো এখনও অবধি কমপ্লিট হয়নি, মানে এই হয়তো হয়ে যাবে, এবার খুব শিগগিরই হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার আমরা ভিতরে ঢুকি, আর ভিতরে ঢুকে সবার সাথে দেখা করি। আর যদি মাসা এখন যদি জেগে থাকে তাহলে মাসার সাথেও তোমাদের দেখা করাবো। জাস্ট দেখো কত সুন্দর করে সাজিয়েছে, এখনও যদিও বা সাজানো চলছে। তো চলো এবার আমরা ভিতরে ঢুকি, আমরা যাই, চলো। তোমার বাচ্চাটা কোথায়? ঈশান কোথায়? ও তুই কোথায় রেডি হবি? কোনখানে রেডি হবি? না আচ্ছা সময় থাকলে করে দিচ্ছি, ঠিক আছে? ও উঠে না গেলে করে দেবো। এলো, এসে ওকে রেডি ফেডি করলাম, তারপর আসার জন্য লেট হয়ে গেছে। ও তোকে বিয়ের জন্য কংগ্রাচুলেশন করা হয়নি? কংগ্রাচুলেশন। তো তখন লাস্ট যখন দেখালাম তখন তো আমি পুনামকে সাজাতে এসেছিলাম, আর কোনো ভিডিও আমার করা হয়নি। আবার আমি এই এখন সন্ধ্যেবেলা যখন রেডি হয়ে ভেন্যুতে এসেছি তার ভিডিওটা করছি, তার ব্লগটা করছি। ওদেরকে কেমন লাগছে তারাও তোমাকে দেখাচ্ছি। একটু হাই করে দাও সবাই। এইটা হচ্ছে আমাদের মাসা, মানে যার হচ্ছে আজকে অন্নপ্রাশন, রাইস সেরেমনি। তো সকালবেলা সমস্ত রিচুয়ালসগুলো হয়ে গেছে, আর এখন হচ্ছে রিসেপশন। আর এইটা হচ্ছে পুনামের লুক, পুনামকে সাজিয়েছি, কেমন লাগছে বলবে। আর মধুমিতাকেও আমি মোটামুটি একটা মেকআপ করে দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগছে? আর এটা আমাদের একটা বন্ধু তনু, ভালো আছো তনু? ওকে হ্যালো, দাঁড়াও, কেক খাও। অত বড় দিও না, অত বড় দিও না, অত বড় দিও না, ছোট ছোট ছোট। কটা ছবি তুললে তাহলে? পার ফটো 5 টাকা? কটা ছবি তুলেছো? এই কটা ছবি তুলেছো? আচ্ছা, মানে পার ফটো 5 টাকা, তাই? হ্যাঁ। বাবা একটা বন্ধ ফোন নিয়ে কত কায়দা করছে, লুকিয়ে লুকিয়ে নিয়ে এসছে বাড়ি থেকে। হ্যাঁ ওটাই তো দেখছি, এখানে এসে যে পকেট থেকে বার করছে। তুমি ওটা কখন নিয়েছো মা ফোনটা? ছেলে দাওরা বাইরে আছে, একদম যাবে না। কিরকম ফিলিংস হচ্ছে আজকের দিনটাতে তোমার নাতনির আজকে অন্নপ্রাশন? ভীষণ ভালো লাগছে, মানে এমন একটা দিন অনেক বছর পর, মানে আশা করেছিলাম যে এরকম একটা দিন কবে আসবে, কিন্তু
বড় মেয়ে বিয়ে হয়েছে অনেকদিন আগে, লকডাউনের মুখেই। অনেকদিন পরে আমাদের এই আমার নাতনি, ছোট নাতনি, মানে নাতনি একটাই নাতনি, এখন অব্দি একটাই নাতনি, মানে ওকে পেয়ে আমরা ভীষণ গর্বিত। মানে আমরা মানে কি বলবো, মানে আকাশের চাপ পেয়েছি। হ্যাঁ এখন মানে ও ভালো থাকুক, ওই সব ওর ঠাকুর ওর মানে সব দিক দিয়ে পরিপূর্ণ করে রাখে, এটাই চাওয়া, আমার চাওয়া। মানে ও ভালো থাকে এটাই ঠিক আছে। আমার মেয়ে জামাই, আমার নাতি ভালো থাকবে, হ্যাঁ আমার ছোট মেয়ে ছোট জামাই তারাও ভালো থাকবে, সবাই, এটাই হচ্ছে মেন। সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকবে। হ্যাঁ ঠিক আছে, তুমিও ভালো থাকবে, তুমি ভালো। আমার 2 মেয়ে 2 জামাই ভীষণ ভালো, ঠিক আছে। এবং তাদের সাথে যে আমার জামাইয়ের বড় জামাইয়ের যে বন্ধু বান্ধব আছে, মানে তাদের এই যে সঙ্গীরা, তারাও ভীষণ ভালো। কারণ আমি এখানে নিশ্চিন্তে থাকি, কারণ একটাই যে আমার বড় মেয়ে, ওর পাশে আমি যেহেতু থাকি না এখানে, আমি দূরেই থাকি, ওর পাশে এখানে যে এই বান্ধবীর মতন বন্ধুর মতন সবাই পাশে আছে, ওর আপদ বিপদে ওকে দেখে, মানে ওকে সঙ্গে এসে দাঁড়ায়, ওর পাশে দাঁড়ায়। মানে এর জন্য আমি একটু নিশ্চিন্তে মনে আমি দূরে থেকে শান্তি পাই। আমরা বাড়ি চলে এসেছি, তো তখন আমার ফোনটা যেহেতু চার্জ শেষ হয়ে গেছিলো, সেজন্য বাকি ব্লগটা আর করতে পারিনি। আর আমরা বেরিয়েছিলামই, মানে আমাদের আজকে যেতে এতটাই লেট হয়ে গেছে, কারণ প্রথমত তো ওখান থেকে ফিরলাম, তারপর ওকে রেডি করার একটা ব্যাপার থেকে সমস্ত কিছু বের করলাম, কোনটা কি পরবো কি না পরবো। তার ফাইনালি কিন্তু ওখানে ভীষণ ভীষণ মজা হয়েছে। পুরো ব্লগটা খালি ওখানে কমপ্লিট করতে পারিনি, এই যা বাড়িতে এসে তোমাদেরকে জানিয়ে দিলাম। ওরও খাওয়া হয়ে গেছে বাড়িতে এসে। তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। পাশে থেকো, সঙ্গে থেকো। যদি আমার চ্যানেল যদি আমার ভিডিওস তোমাদের ভালো লাগে, যদি মনে হয় এরকম আরও অনেক নতুন নতুন ব্লগ দেখবো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। কিছু খারাপ লেগে থাকলে বা কোনো কিছু আলাদা করে ভালো লেগে থাকলে অবশ্যই এটা কমেন্টে জানিও। সবাই খুব 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 ভালো থেকো। টাটা, গুড নাইট।